হ্যালো বন্ধুরা, ঢেলে ফোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, মূলো দিয়ে। তা দেখো, আমি এখানে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা ফুটে গেছে। ডালটা আমি খুব ভালো করে ধুয়ে কষলিয়ে কষলিয়ে তারপর আমি বসিয়ে দিয়েছিলাম। দেখো, ভালো করে আমি ফেনাগুলি ফেলে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কারণ লবণটা আমি দেইনি, ডালটা আগে আমি বসিয়ে দিয়েছিলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে ডালটা রান্না করছি। আর এই ডাল এইভাবে রান্না করে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। অনেকেই তো ডাল রান্না করো, এইভাবে একবার করে দেখবে কতটা টেস্টি হয় ডাল। এবার আমি দিয়ে দেবো 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা ডালটা কম বেশি করে নিও, কারণ এই ডাল একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে, এবার আমি এই ডালটা আমি একটু ঘুটে নেব। এবার দেখো, আমি এইভাবে 2টা মূলা কেটে নিয়েছি। এবার মূলো 2টা দিয়ে দেবো। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার আমি ডালটা পাশের চুলায় নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। এবার আমি দিয়ে দেবো একটা তেজপাতা 2 টুকরো করে, আর একটা শুকনো লঙ্কা মাঝখানটা চিড়ে দিয়ে দেবো। কিছুটা পরিমাণ পাঁচফোড়ন, তার উপরে দিয়ে দেব ছোট একটা পেঁয়াজ, আমি এরকম কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা। দেখো, আমার পেঁয়াজেরও কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেবো, তারপরে আমি ফোড়নটা দেবো। এবার আমি এই ডালটা এর মধ্যে ঢেলে দেবো। তোমরা এইভাবে কে কে ডাল রান্না করো আমার কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর লাইক করতে ভুলবে না। আর বেশি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে ওদের দেখার সুযোগ করে দিও। এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, কারণ এখন হালকা শীত পড়তে শুরু করেছে, আর বাজারও নতুন নতুন সবজি উঠতে শুরু করেছে। আর এইরকম কচি কচি মূলো দিয়ে কে কে ডাল রান্না করো আমারে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। আর খেতে তো দুর্দান্ত হয়, একবার যদি খাও বারবার খেতে ইচ্ছা করবে এরকম ডাল। মূলোটা আর একটু সেদ্ধ হবে, তারপরে তোমাদের দেখাচ্ছি।